সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ হলে সকলে মিলে একসাথে ফটো ও এখানে থাকা সমস্ত দেবদেবীকে এক এক করে প্রণাম সেরে নেওয়া হয়। ভাসানের জন্য প্রথমে ঘট নিয়ে আসা হয়। ভাসান দেখার জন্য ঘাটের পাড়ে ও আশপাশে সকলে ভিড় জমায়। ঘড়ির কাঁটায় ছিল তখন রাত্রির 12টা। রাত্রির 12টা বেজে গেলেও ছোট ছোট ছেলে মেয়েদের ভাসান দেখার জন্য উৎসাহে কোনো কমতি ছিল না। এইদিকে ঘট ডোবানো হয় আর ওই ঘটে জল নিয়ে পুনরায় পূজা মণ্ডপে গিয়ে রাখা হয়। এরপরই ভাসানের জন্য নিয়ে আসা হয় সিদ্ধিদাতা গণেশকে। গণেশ ঠাকুরের পর আনা হয় কার্তিক ঠাকুরকে। এরপর মা লক্ষ্মীকে ভাসানের আগে ঘাটের উপরেই 3 বার করে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এবার আনা হয় মা সরস্বতীকে। আর এইদিকে চিরনের জামার কি অবস্থা করেছে। বাকি সমস্ত দেবদেবীর ভাসানের পর এবার সকলে আসে মাকে নিয়ে যাওয়ার জন্য। একটু একটু করে সকলের প্রচেষ্টায় মাকে ঘাটে নিয়ে আসা হয়। এরপর ভালো করে বাঁধা হয় দড়ি। শুরু হয় মাকে জলে ভাসান দেওয়ার। মাগো তোমার চরণে প্রণাম, আবার এসো পরের বছর ভালো করে। অবশেষে ভালোই ভালোই মায়ের ভাসান সম্পূর্ণ হলো। এরপর দেওয়া হয় মায়ের শান্তি জল। অবশেষে শুরু হয় মায়ের বিসর্জনের ভোগ বিতরণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই পেজে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। লাইক শেয়ারটা একদম ভুলবেন না।